আজকে আমি গরুর তেহারি রান্না করব। প্রথমেই আমি এখানে প্রায় 3 কেজি মাংস নিয়েছি, সেটা হচ্ছে গরুর মাংস। তারপর হচ্ছে আমি একটা পাতিলে এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে দিলাম। তারপর হচ্ছে মাংসগুলোকে পানি ছড়িয়ে এখানে পাতিলের মধ্যে দিয়ে দিব। পাতিলের মধ্যে দিয়ে যাতে মাংসগুলোতে পানি না থাকে, মাংসগুলো ভালো মতো ঝরিয়ে নিতে হবে পানিগুলা। তারপর হচ্ছে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি এখানে পেঁয়াজ দিলাম। দেখেন এখানে আমি প্রায় বড় টক দইয়ের বাটি যেটা, সেটার 1 বাটি পেঁয়াজ দিয়েছি। তারপর এখানে সয়া সস দিলাম। তারপর হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল 3 কেজি মাংসেতে কতটুকু লাগবে সেটা আপনি আপনার আন্দাজ করে দিবেন। যদি আপনার মাংসের মধ্যে চুবড়ির পরিমাণ বেশি থাকে তাহলে একটু কম দিবেন। তারপর হচ্ছে আমি হাতে, চামচ মেপে না, 2 হাতে প্রায় 2 হাত ভরে এখানে হচ্ছে আদা রসুন মিক্সড করা ছিল, ব্লান্ড করা ছিল, আদা রসুন দিয়ে দিলাম। তারপর হচ্ছে 1 টেবিল চামচ না 2 টেবিল চামচ লবণ দিয়েছি। এখানে লবণের পরিমাণটা একটু কম দিলাম যেহেতু আমি সয়া সস দিয়েছি। সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে। আর এই যে এখানে যে মশলাটা দেখতেছেন, সম্পূর্ণ মশলাগুলো আমি দিয়ে দিলাম। এখানে হচ্ছে জায়ফল, জৈত্রিক, পেস্তা বাদাম, কাজু বাদাম, তারপর হচ্ছে আরও যে মশলাগুলো থাকে সবগুলা বেটে আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে টক দই আমি ব্যবহার করলাম। তো আমি বাজারের কেনা মশলা ইউজ করব না, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। বাজারের কেনা মশলার চেয়ে বাসায় বানানো মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে অনেক বেশি মজা হয়। তো আমি যেহেতু এটা তেহারি রান্না করব আর একটু মজার জন্য একটু আমি টেস্টিং সল্ট দিয়েছি। তারপর হচ্ছে আমি মাংসটাকে ভালো মতো মেখে অনেকক্ষণ মাখবো। হাতে আপনি যতক্ষণ মাখাতে পারেন, প্রায় 5-10 মিনিটের মতো আমি মাখিয়ে নিব। কারণ যেহেতু আমি এটাকে করব না, কষাবো না। তো এইভাবে মেখে 1 ঘন্টা আমি মেখে চুলায় বসিয়ে দিলাম। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন হচ্ছে বিরিয়ানি রান্না করব। তো আমি যেহেতু বিরিয়ানির মধ্যে আলু দেই, তো অনেকগুলো আলু আমি দিয়ে দিলাম। আলু আমার বিরিয়ানির মধ্যে খেতে ভালো লাগে। তারপর হচ্ছে বিরিয়ানি বসায় দিলাম। তো বিরিয়ানিটা আমি কিভাবে রান্না করেছি, জাস্ট পোলার চাল দিয়ে